আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রাবেয়া লাইফস্টাইলে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার রান্নাঘরের খুবই মজার একটি মিষ্টির রেসিপি, ছানার রসমালাই। এতটাই নরম আর রসালো হবে যে মুখে দিলেই যেন গলে যাবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যাবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের মজার রসমালাই বানানো শুরু করে দেই। প্রথমে আমি প্রায় 3 কেজি গরুর দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিব। আমি এখানে একদম ফুল ক্রিম দুধ নিয়েছি, অরিজিনাল গরুর দুধ। এর ভিতরে আমি কোনো গুঁড়া দুধ মিক্সড করিনি। এই 3 কেজি দুধ আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিব। খুব ভালোভাবে জাল দিয়ে নিয়ে, খুব বেশি জাল করতে হবে না, 2টা বলক চলে আসলেই হবে। দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ধীরে ধীরে দিয়ে দেব। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনেগার ও পানির মিশ্রণ দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করলেই দেখবেন দুধ ফেটে ছানা আলাদা হয়ে গিয়েছে। এরপর একটি পাতলা পরিষ্কার কাপড়ের সাহায্যে দুধটা ছেঁকে নেবেন এবং ছানাটা আলাদা করে নেবেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে দুধটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে। মাশাআল্লাহ। তারপর ছানাগুলো আমি পাতলা সুতি কাপড়ে ঢেলে নিলাম। এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর চিপে পানিগুলো বের করে দিয়েছি ছানা থেকে। ছানাটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গিয়েছে। এখন এই ছানাটা আমি খুব সুন্দরভাবে হাতের তালু দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে নিতে এইটা খুব সুন্দর সফট মাখনের মতো একদম নরম একটা তৈরি হয়ে যাবে। খুব নরম একটা ডো তৈরি হয়ে যাবে। এই যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটা ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। অনেকে কমপ্লেন করে যে আমার ছানাটা যখন শিরাতে দিয়ে ভেঙে যায়। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে খুব সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম। এটা প্যাকেটের আটা, আপনারা চাইলে সুজিও দিয়ে দিতে পারেন। খুবই সামান্য, পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু রসমালাইটা শক্ত হয়ে যাবে। খুবই সামান্য। তারপরে এই যে আমার ম্যাশ করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার হাতে আমি সামান্য পরিমাণ ঘি মেখে তারপর আমি রসমালাইয়ের শেপ দিচ্ছি। আপনারা যেরকম শেপ পছন্দ করেন, কেউ গোল গোল মিষ্টির মতো শেপ দিতে পছন্দ করে, আবার কেউ প্যারা সন্দেশের মতো লম্বা লম্বা করে শেপ দেয়। তো আমি এই টাইপের শেপটাই দিয়ে দিলাম। কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন রসমালাইয়ের এই মিষ্টিটা যেন একদম পাতলা না হয়, একটু মোটা মোটা করে করবেন। তারপর যখন শিরাতে যাওয়ার পর আরেকটু মোটা হয়ে যাবে, তখন খেতে অনেক বেশি মজার হবে। এই যে আমার রসমালাইগুলো সবগুলো একদম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। 3 কেজি দুধের ছানা দিয়ে প্রায় 19টার মতো রসমালাই হয়েছে আমার। আমি এগুলোকে একটু মোটা মোটা বড় বড় করে তৈরি করেছি, স্কিনে খুব একটি বোঝা যাচ্ছে না। তারপর এই যে আমি প্যানের ভিতর বেশ কিছুটা পানি দিয়ে, যখন পানিতে বলক চলে এসছে তখন আমি এর ভিতরে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনি পানি এটা একটা শিরা তৈরি করে নিব। এই শিরা করার জন্য খুব বেশি জালের দরকার হবে না, একটা বলক চলে আসলেই হয়ে যাবে। এই যে বলক চলে এসছে। এখন আমি এর ভিতরে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। এই যে স্ক্রিনে লক্ষ্য করুন,
এই রসমালাইগুলো সব এই শিরার ভিতরে দেওয়ার পর এটাকে আমি ঢেকে আধা ঘন্টা পর্যন্ত এটাকে এই শিরার ভিতরে রান্না করে নিব। এই মিষ্টিগুলো এই শিরার ভিতরে রান্না হয়ে যাবে এবং এটা ফুলে দ্বিগুণ বড় হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর রসমালাইগুলো প্যান ধরে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এটাকে কোনো চামিচ দিয়ে উল্টিয়ে দিতে যাবেন না, এভাবে আলতোভাবে ঝাঁকিয়ে দিবেন, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এভাবে 30 মিনিট রসমালাইগুলো রান্না করে নেবেন। এরপরে আমি প্যানে বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম। প্রায় 1 কেজি পরিমাণ দুধ আমি জাল করে হাফ কেজির থেকেও একটু কম করে ফেলবো। তারপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর ভিতরে কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। তারপর যেই রসমালাইগুলো আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই রসমালাইগুলো এই দুধের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট জাল দিয়ে নিলাম। তারপর এই যে আমার রসমালাই একদম রেডি হয়ে গিয়েছে। তারপর এখন সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন আমার রসমালাইয়ের লুক, মাশাআল্লাহ খুব সুন্দর এসছে। এর ভিতরে আমি হালকা করে একটু জাফরান ছিটিয়ে দিচ্ছি, এতে কালারটা আরও সুন্দর আসবে, দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও অনেক মজার হবে। রসমালাইটা এত বেশি মজার হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে রসমালাই রান্না করলে অনেক বেশি মজার হয়। বাচ্চারা একবার খেয়ে বারবার আপনার কাছে আবদার করবে, অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় এভাবে রসমালাই তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।